স্ত্রীকে খুশি করতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না, কোনো দামি গহনা, দামি শাড়ির প্রয়োজন হয় না। শুধু একটু ভালো ব্যবহার আর বুক ভরা ভালোবাসা দিলেই স্ত্রীরা অনেক খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাই বোনেরা? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। যাই হোক, এই ভিডিওটা ছিল আরও কয়েকদিন আগের ভিডিও। তো এখন কিন্তু সকাল 10টা বাজে। আয়াতমনি ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিন্তু ফ্রেশ হয়েছে। তো চুলগুলো একটু এলোমেলো ছিল, তো চুলগুলো বেঁধে দিল ওর আম্মু। তো এই তো আমি যখন ক্যামেরাটা সামনে নিয়েছি, ও কিন্তু লজ্জা পাচ্ছিল, লজ্জা পেয়ে কিন্তু হা করে তাকিয়েছিল। তো যাই হোক, এইদিকে কিন্তু ওর নানা রান্নাঘরে নানাকে ডাকছে। তো ওর নানা কিন্তু রান্নাঘরে বাদাম ভাজতেছে। তো এই তো এখন কিন্তু নানা নাতিন দুজনে মিলেই কিন্তু বাদাম ভেজে নেবে। আয়াতমনির নাস্তা খাওয়া হয় নাই এখনও, যেহেতু সকাল 10টা বাজে, এখনই ঘুম থেকে উঠলো। তো উঠে দেখে ওর নানা বাদাম ভাজতেছে। ওর নানা আর ওর কিন্তু অনেক পছন্দের খাবার বাদাম। তো যাই হোক, বাদামগুলো ওর নানা ভেজে এখানে রেখে গেল। ওর কিন্তু তর সইছে না বাদাম খাওয়ার জন্য। তো বাদাম নিয়ে কিন্তু ও ওর নানাকে পুরো ঘরে খুঁজতেছে। তো যাই হোক, ওর নানা আবার ড্রয়িং রুমে বসে আছে, সেখানে নিয়ে যাচ্ছে। তো ওখানে নানা নাতিন দুজনে মিলে বাদাম খাবে। বাদামগুলো কিন্তু এখনও গরম। তো গরম ঠান্ডা না হলে কিন্তু বাদামগুলো মানে মচমচে হয় না, আর এত গরম বাদাম কিন্তু খাওয়া যায় না। তো আয়াতমনির তর সইছে না। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন এখন নানা নাতিন দুজনে মিলেই কিন্তু বাদাম খাবে। তো মাশাআল্লাহ, দেখতে দেখতে কিন্তু আমার নাতনিটা মাশাআল্লাহ একটু বড় হয়ে গিয়েছে। তো আমার নাতনির জন্য কিন্তু আপনারা সবাই দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার নাতনিটাকে পেয়ে অনেক খুশি। শুধু আমি না, আমার ঘরের ফ্যামিলির সবাই কিন্তু খুশি। তো আমার মনে হয় এই নাতনিটাকে নিয়ে আমার সময় কাটানো বেশিরভাগ। ও যখন দাদাবাড়ি চলে যায় তখন কিন্তু আমার একটুও ভালো লাগে না। যাই হোক, রান্নাবান্নার সময় হয়ে গিয়েছে, তো সময় মতো তো রান্না করতে হবে। তো এইদিকে কিন্তু আমি কাটাকাটি করে নিচ্ছি, রান্না করব। কয়েকদিন ধরে খুব অসুস্থ, দাঁতের ব্যথা। তো ফার্মেসি থেকে ওষুধ এনে খাচ্ছি, কোনো রকমভাবে দাঁতের ব্যথা কমছে না। তো 2-3 দিন কিন্তু এরকম ফার্মেসি থেকে ওষুধ এনে খেলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে ডাক্তারের কাছে যাও। আমি বললাম যে এমনিতেই তো ব্যথা কমে যায়। তো তখন কিন্তু ব্যথা একটু কমছিল না। তো বাড়ির পাশ থেকে ওষুধ খাওয়ার পর কমে নাই, মানে কয়েক ঘন্টার জন্য কমেছে, আবারও কিন্তু বেড়ে গিয়েছে। তো তারপর কিন্তু আবার বাজার থেকে ওষুধ এনে দিয়েছে। তো খেয়ে কিন্তু সারা দিন আমি ঘুমিয়েছি, বিছনা থেকে উঠতে পারিনি। যেমন ব্যথা ছিল তেমনি ঘুম ছিল। তো যাই হোক, বিছনা থেকে উঠতে পারি নাই। তো সেই কারণে কিন্তু কয়েকদিন আমার হাজব্যান্ডের খুব কষ্ট হয়েছে। তো এই তো এইদিকে কিন্তু আয়াতমনি নাস্তা খাচ্ছে। তো আমরা কিন্তু সকালবেলা নাস্তা খেয়ে ফেলেছি, আমরা দুই স্বামী স্ত্রী। আর এখন ওরা মেয়েরা খাবে। আয়াতমনি এখানে বসে বসে পাস্তা খাচ্ছে, ওর নানার সাথে বসে টিভি দেখছে। যাই হোক, এই গরমে কিন্তু কোথাও বসে কোনো আরাম নেই। তো ওরা নানা নাতিন কিন্তু সারাদিন এখানেই বসে থাকে। তো যাই হোক, এইদিকে কিন্তু ওরা পাস্তা খাচ্ছে। আর তো কয়েকদিন কিন্তু বললাম যে অসুস্থ ছিলাম, আমার হাজব্যান্ডই ঘরের রান্নাবান্না কাজকর্ম সব কিছু করেছিল, আমি তো কিছুই করতে পারি নাই। তো আমাদের বাড়ির কাজ কিন্তু টুকটাক চলছে। তো ওখান থেকে এসে কিন্তু ও আবার বাড়িতে এসে রান্না করতে ওর বেশ কষ্ট হয়ে গিয়েছিল। তারপরও কি আর করব, কিছুই করার নেই। তখন কিন্তু শারমিনও এখানে ছিল না, ও ওর শ্বশুরবাড়িতে ছিল। ওরা এসেছে গতকালকে। তো ওরাও কিন্তু মেয়েরা দুজনেই একটু অসুস্থ, ঠান্ডা জ্বর। তো যাই হোক, আজকেও যখন রান্না করতে যাব তখন বলছিলাম যে রান্না করতে ইচ্ছা করছে না। তো আমার হাজব্যান্ড বলল কি রান্না করে দিতে হবে নাকি।
তো আমি বললাম যে দিলে তো ভালোই হয়। তো ওই কিন্তু আবার রান্না করছে। যাই হোক, এইদিকে রান্নাও করছে আর এইদিকে কিন্তু আমি মাঝে মধ্যে ভিডিও করছিলাম। তো এই তো এখানে কিন্তু আয়াতমণি আর আয়াতমণির আম্মু নাচানাচি করছে, টিভিতে কার্টুন ছেড়ে কার্টুনের গান দেখতেছে আর মামিয়েরা নাচানাচি করছে। তো ওর আম্মু আবার কী যেন বলাতে ও আবার ধরে ওর নানার কাছে চলে গেল। তো একদিকে কিন্তু ওর নানা রান্না বান্না করে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে নাতনিকে দেখে কিন্তু এনার্জি ফিরে পাচ্ছে। তো নাতনিকে কাছে পেলে মনে হয় যে ওর আর কোনো কিছু লাগে না। তো যাই হোক, এখানে কিন্তু আমার হাজব্যান্ড মুরগি রান্না করছে আর হচ্ছে কাতল মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করছে। তো কয়েকদিন ধরেই কিন্তু রান্না করছে, রান্নাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। ওর হাতের রান্না কিন্তু খেতেও অনেক মজা হয়। তো যাই হোক, তো ও কিন্তু খুব ঝটপট করে কীভাবে যেন কাটাকাটি করে রান্না করে ফেলে, যেটা কিন্তু আমিও পারি না। তো সত্যি আমাদের যেমন 1.5 ঘন্টা সময় লাগে, ওর কিন্তু আধা ঘন্টায় রান্না হয়ে যায়। রান্না একদম কমপ্লিট। তো সব কিছু কমপ্লিট করতে কিন্তু 1 ঘন্টা সময় লাগে ওর রান্না করা আর সব কিছু গুছগাছ করা, মুছামাছি করা। ও কিন্তু শুধু রান্না করে ফেলে চলে যায় না, সব কিছু ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে যায়। এমনিতেও কিন্তু একটু পরিষ্কারভাবে থাকার চেষ্টা করে, থাকতে পছন্দ করে। যাই হোক, এরকম একটা হাজব্যান্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো যে হাজব্যান্ড নাকি স্ত্রীর সুখে দুঃখে কষ্টে তার পাশে সব সময় থাকে, তো তার মতো কিন্তু সেই স্ত্রীর মতো কিন্তু সুখী মানুষ আর মনে হয় না যে পৃথিবীতে আর কেউ আছে। তো হাজব্যান্ডের ভালোবাসা পেলে মনে হয় যে এই দুনিয়াতে তার মতো সুখী ছাড়া আর কোনো মানুষ নেই। আবার যখন হাজব্যান্ড একটু বকাবকি করে বা একটু মন কালাকালি করে, তখন কিন্তু মনে হয় যে তার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। তো যাই হোক, প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় যে তার হাজব্যান্ড সুখে দুঃখে তার পাশে সব সময় এইভাবেই থাকুক। হাজব্যান্ড ওয়াইফ যদি সব সময় একজন আরেকজনের সুখে দুঃখে পাশাপাশি থাকে, তাহলে কিন্তু সেই সংসারের কোনো রকম সুখের কমতি থাকে না। তা যদিও আমাদের জীবনটা সুখ দুঃখ কান্না হাসি মিলিয়ে সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই সংসার, এই দুনিয়া। তো তারপরেও কিন্তু এর মধ্যে হাসি সুখ থাকার মানে একটা নিয়ম থাকে, সিস্টেম থাকে, যেটা নাকি সবাই পারে না। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। এই তো এখানে রান্না করছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তার হাতের রান্নাগুলো। তো আজকের চাইতে আরও কয়েকদিন সে রান্না করছে, তখন কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল রান্না বান্না। তো এইদিকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করছিলাম আর ওকে বললাম যে আনারসের ভর্তা বানিয়েছে, তো ওগুলো খেয়ে নাও। তো মাঝে মধ্যে কিন্তু ওগুলো খাচ্ছে। আর এই দেখেন 3টা চুলায় একসাথে বসিয়ে দেয়, তাহলে তার রান্না হবে না কেন তাড়াতাড়ি। আমি কেন যেন একসাথে 3 চুলায় রান্না করতে পারি না, ও কিন্তু খুব সুন্দর পারে। তো এই তো এখানে দেখেন যে আনারসের ভর্তা বানিয়েছে, কাসন্ত শুকনা মরিচ, তারপরে হচ্ছে লবণ, বিট লবণ সব কিছু দিয়েই কিন্তু আনারসটা মাখিয়ে নিয়েছে শারমিন। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো ও কিন্তু আলাদা করে অনেক ঝাল করে বানিয়ে খেয়েছে, তো আমাদেরটা একটু ঝাল কম দিয়েছে, যেহেতু ওর জ্বরের মুখ, হয়তো একটু ঝাল টক খেতে ভীষণ ভালো লাগবে। তো আনারসটা ছিল অনেক মিষ্টি। তো আমার হাজব্যান্ড কিন্তু শুধু রান্না করেই শেষ করে না, পুরো রান্নাঘরও কিন্তু পরিষ্কার করে খুব সুন্দর করে ক্লিন করে রাখেন। এইদিকে মামি আমরা দুজনেই অসুস্থ, আর ওদিকে কিন্তু আমার হাজব্যান্ডের খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু তেমন একটা কোনো মুখ কালা চোখ কালা করে না, বেশ হাসি মুখেই সব কিছু সুন্দরভাবে করে নিয়েছে। তো যাই হোক, শুধু রান্নাবান্নাই কিন্তু শেষ নয়, সব কিছু বেরিয়ে কিন্তু টেবিলে আমাদেরকে পরিবেশন করে দেয় খুব সুন্দর করে।
রান্নাবান্না শেষ করে কিন্তু যে হাঁড়ি পাতিলগুলো থাকে সেগুলোও কিন্তু ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেয়। আর এই তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কতটা সুন্দর হয়েছে রান্না। এদিকে ভাত বসিয়ে দেওয়া হলো। তো আমি বললাম যে যাও তুমি রেস্ট নাও, এদিকে আমি ভাতটা রান্না করে নিই। তো যাই হোক, অনেক কিছু বললাম, অনেক বকবক করে ফেললাম। তো রান্নাবান্না শেষ করে টেবিলে কিন্তু খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু আমি টেবিলে সাজিয়ে দিই, তারপর যে প্লেটে ভাতগুলো বেড়ে দেয়, তো আমার হাজব্যান্ডই বেড়ে দেয়। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।